5 নম্বর মাখা শিখব। তোমরা কি সবাই 4 নম্বর মাখা পারো? জি। আচ্ছা বলো তো সবাই। 4 আরেকজন পারবা একটু উদাহরণ বলতে? আচ্ছা বলো তো। মাইয়াকুলু। আচ্ছা বসো। আচ্ছা 5 নম্বর মাখরাজ। 5 নম্বর মাখরাজ কি? জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া মধ্যখান পেঁচানো কাফ। 5 নম্বর মাখরাজ কি? জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া মধ্যখান পেঁচানো কাফ। তোমরা কি জানো জিহ্বার গোড়া কি? জিহ্বার গোড়া ভালো করে খেয়াল করো, জিহ্বাটা যেখান থেকে শুরু হইছে একবার ভিতর দিকে ওইখানটায় ওইটা হলো জিহ্বার গোড়া। আর এখানে বলছে জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়ায়া ওই গোড়াটা থেকে একটু সামনের দিকে আগায়া তারপরে কাফ উচ্চারণ করবা। কাফ ভিতর দিকে দেখো, ভিতর দিকে উপর দিকে লাগাও। কাফ কাফ। আচ্ছা তোমাদের মধ্যে একজন কেউ ভুল করতেছো, কফ বলতেছো। কফ হলো জিহ্বার গোড়া, জিহ্বার গোড়া থেকে কফ উচ্চারণ হবে। আর এখানে কাফ হলো জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়ায়া একটু সামনের দিকে বাড়ায়া তারপরে কাফ উচ্চারণ করো। কাফ কাফ কাফের একটা উদাহরণ কি? কাফিরো 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 কুনতুম 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 কুনতুম। তোমাদের মধ্যে কি 5 নম্বর মাখরাজ বলতে পারবা? আচ্ছা তুমি বলো তো। 5 নম্বর মাখরাজ জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া মধ্যখান পেঁচানো কাফ। মাশাআল্লাহ। আচ্ছা বসো। আমরা পরবর্তী ক্লাসে 6 নম্বর মাখরাজ শিখব।